নুরানি নাজারা হেফজ ছাত্রদের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নাজারা বিভাগ। নাজারানা এবং আমপারা কায়দা পড়াকালীন অবস্থায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে কোনো অবস্থাতেই নাজারার মধ্যে কোনো দুর্বলতা না থাকে। যারা নুরানি নাজারাতে আপনাদের সন্তানদেরকে পড়াচ্ছেন, আমি অনুরোধ করব এদেরকে সময় দেন, মাদ্রাসায় আসুন, নিয়মতান্ত্রিকভাবে তথ্যবহির মাধ্যমে আপনারা মাসে মাসে একটা খবর নেন। যদি আপনি সরজমিনে আসতে না পারেন, আপনি ফোন দিয়ে হলো হুজুরের কাছ থেকে খোঁজ খবর নেবেন। হুজুর, গত মাসে আমার ছেলে 3 পারা 4 পৃষ্ঠা 7 লাইন পড়েছিল, তো আজকে আমার ছেলে কয় লাইন পড়েছে? যদি বলে আজকে আপনার ছেলে 7 পারা 3 পৃষ্ঠা 10 লাইন পড়েছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন 4 পারা উন্নতি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফজ এবং নুরানি মক্তব নাজারা এর সকল অভিভাবকদেরকে আমি বলবো যে আমার এই কথাটা আপনারা নোট করে রাখেন। আপনারা আপনাদের মোবাইল নোটসের মধ্যে অথবা যেখানে আপনারা নোট করেন সেখানে আপনারা এটাকে মেমোরি করে রাখেন যে নুরানি নাজারা হেফজ ছাত্রদের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নাজারা বিভাগ। এদের যদি নাজারানা ঠিক থাকে তাহলে অবশ্যই হেফজরা এদের ভালো হবে এবং সহজ হবে। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে যেটা দেখতে পাই যে নবাগত ছাত্র যারাই আমাদের এখানে আসছে বা আসে, অধিকাংশের অবস্থা নাজারাতে দুর্বল। হেফজ পড়ছে কিন্তু হেফজ, দুর্বলতা নাজারার মধ্যে। তো নাজারা রেখে হেফজে যাওয়াটা একটা বোকামি। এই ছেলের সময় নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে নাজারানাতে দেরি রাখা। হ্যাঁ, ঠিক আছে না? যে নাজারানা সে পারে না, যে নাজারানা সে হেফজের মতো করে পারে না পারার কারণে তার যেই হেফজের সবক আছে ওটাকে সে পারফেক্টলি 100% আয়ত্ত করতে পারে না। এতে করে এই ছেলেটা যতই 10 পারা 15 পারা পড়ুক, তার মাঝে নাজরানা না পারার একটা গ্লানি বা এটার একটা রিয়াকশন থেকে যায়। এটা কিন্তু মানে ভালো লক্ষণ নয়। অনেক গার্ডিয়ানরা কি বলে, হুজুর দিয়ে দেন, হেফজ দিয়ে দেন, হেফজ উঠা তারপর নাজরানা দরকার একটু পড়বো না। আবার অনেকে আছে ঘন মাদ্রাসা পাল্টায়। হ্যাঁ, অবশ্যই যদি ন্যায়সঙ্গত কারণ থাকে মাদ্রাসা তো অবশ্যই পাল্টাইতে হবে, কিন্তু চেষ্টা করা মাদ্রাসা না পাল্টানো, এবং বিশেষ করে নাজরানা পড়ার সময় হেফজতে গিয়ে আপনি 1000টা মাদ্রাসা পাল্টান, এই ব্যাপারে আপনি অবশ্যই তো এই মাদ্রাসার সাথে আরও ভালো মাদ্রাসা দিবেন, এটা হতে পারে। কিন্তু নুরানি নাজারার ক্ষেত্রে আপনারা ভর্তির সময়ও খুব চিন্তা ফিকির করে ভর্তি করাবেন, এবং নাজারানা এবং আমপারা কায়দা পড়াকালীন অবস্থায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে কোনো অবস্থাতেই নাজারার মধ্যে কোনো দুর্বলতা না থাকে। এটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতেই হবে আমাদেরকে। আবার কিছু গার্ডিয়ান আছে বলে কি, হুজুর সময় দরকার হয় 2 বছর বেশি লাগুক। আছে না এমন কিছু গার্ডিয়ান? আছে না এরকম যে সময় বেশি লাগুক সমস্যা নাই, তবুও আস্তে আস্তে পড়ুক। এই একটা কথা আমি দেখেছি অনেক ছেলে নষ্ট হয়েছে এই একটা কথা বলার কারণে। সন্তানকে সামনে বসিয়ে তারপরে এই কথাগুলো উস্তাদকে বলে, হুজুর সময় বেশি লাগুক সমস্যা নাই, তবুও এরা এত শাসন করার দরকার নাই, এত চাপ দেওয়ার দরকার নাই। উস্তাদরা তোমাদেরকে ইনশাল্লাহ আশা করে মার্কাজদের ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে অযথা মারধর করবে না, মারধর করবেই না, শাসন করবে। শাসন প্রয়োজন, শাসন তোমার অধিকার। এই অধিকার যদি তোমাকে না দেই, তোমার উপর আমরা জুলুম করব, আর এই জুলুমের ফলাফল কি হবে? ভবিষ্যতে তুমি নষ্ট হয়ে যাবা। তোমার চুলের দিতে কেরি কাটা এরকম সিস্টেম থাকবে, তোমার চুল সামনে বড় থাকবে, তুমি এরকম গেঞ্জি পরবা, তুমি মাস্তানের মতন চলাফেরা করবা, তুমি টাউট বাটপার হবা, এটাই তো স্বাভাবিক। এই জন্য সাবধান। যারা নুরানি নাজারাতে আপনাদের সন্তানদেরকে পড়াচ্ছেন, আমি অনুরোধ করব এদেরকে সময় দেন, মাদ্রাসায় আসুন, নিয়মতান্ত্রিকভাবে তথ্যবহির মাধ্যমে আপনারা মাসে মাসে একটা খবর নেন। যদি আপনি সরজমিনে আসতে না পারেন, আপনি ফোন দিয়ে হলো হুজুরের কাছ থেকে খোঁজ খবর নেবেন। হুজুর, গত মাসে আমার ছেলে 3 পারা 4 পৃষ্ঠা 7 লাইন পড়েছিল, তো আজকে আমার ছেলে কয় লাইন পড়েছে? যদি বলে আজকে আপনার ছেলে 7 পারা 3 পৃষ্ঠা 10 লাইন পড়েছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন
4 পারা উন্নতি হয়েছে, 1 পারা উন্নতি হয়েছে, 2 পারা উন্নতি হয়েছে, কিন্তু দেখলেন 1 মাস পরেও সে আবার একই কথা বলতেছে, তাহলে বুঝবেন যে আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে রাখার উপযুক্ততা তার জন্য নয়। অতএব এখান থেকে সরিয়ে নেন, আর সেটা আপনার করা উচিত। আশা করছি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।